বলি এটা আমার ছোট্ট ভাই প্রচন্ড ফোক্কর, ওর সাথে ফোক্করবাজি করে কেউ জিততে পারবে না, এত ফোক্কর আর এত মজা করে না। আমাদের পরিবারের সবাই ওকে এত ভালোবাসে, ওর মনটা খুব ভালো। বুঝতে পারবো ভগবান, এই বুঝতে পারবো না কত ঢুকবো আমি, ভাই পড়ে যাবি শুভো, এই শুভো আমি হেঁটে যাই, তোরা যা। আরে আস্তে আস্তে চলো, ধরে বসো, ধর পেটে ধর। হ্যাঁ চল, এই ভাই গাড়িতে নে, চ চ বাড়িতে কান্নাকাটি করতে বলতো, ওরে বাবা রে ভগবান, আস্তে আস্তে করে যাবি। হ্যাঁ গাড়ি এই ফোন বন্ধ কর, ফোন হাই বন্ধুরা, গুড আফটারনুন হয়ে এখন গুড ইভিনিং হয়ে গেছে। আমি ভিডিওটা এখন ছাড়বো। চলো আমি যাব একটা জায়গাতে আমার ভাইকে নিয়ে, আমার ভাই আর আমি যাব। আমার শরীরটা তো খারাপ ছিল, তাই জন্য আমার মানে কি বলবো, আমার বোরিং লাগছিল প্রচণ্ড, আর ভালো লাগছিল না। আমার মনটাও কদিন ধরে প্রচণ্ড খারাপ বলে আমার একটা বান্ধবী আমাকে প্রচণ্ড মানে অনেকবার ফোন করেছে। আমি প্রায় এক বছর না হোক, প্রায় 7-8 মাস বাদে যাচ্ছি আমি ওদের বাড়িতে। আমাকে ডেকেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য, অনেকদিন ধরেই বলছে চ আয় আয় আয়, আমি যাচ্ছি না। তো আমি মানে কি টাইম পাচ্ছি না, যাবো যে টাইম পাচ্ছি না। তো বেরিয়ে পড়লাম, আমার ভাইয়ের অফিসটা ছুটি আছে, তো আমার ভাইকে বললাম আমার সাথে একটু যাবি, তো ভাই তো রেডি হয়ে গেল আমার যাওয়ার জন্য। আর প্রচণ্ড ফোকর আমার ভাই, এটা আমার নিজের মামার ছেলে, কিন্তু মনে হচ্ছে আমার মামার ছেলে। অ্যাকচুয়ালি এখন রাস্তাঘাটে যে মামার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, কাকার ছেলে, যারা ছেলে যার সাথেই পারবেও না কেন ভাববে যে উল্টো পাল্টা কিছু একটা। যাই হোক, এটা আমার নিজের মামার ছেলে। এটা আমরা বেশি বড় না, মানে খুব বড় না বা খুব ছোটও না, মানে পিটি ব্যাপার একটা, মানে সব ভাই বোনেরা আমরা মানে সেম টু সেম, মানে বয়সে কিছু খানিকটা একটু ডিফারেন্স, তাই জন্য দেখলে মনে হয় যে ভাই বোন ব্যাপারটা লাগে না, কিন্তু আমরা জানি আমরা ভাই বোন। আমার মামার ছেলে, এটা নিজের মামার ছেলে। তো যাচ্ছি, তো অনেকদিন বাদে আমার বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী তো প্রচণ্ড মানে খুশি হয়েছে যে আমি এতদিন বাদে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি এতটা ব্যস্ত হয়ে গেছি না, আমি এখন বন্ধু বান্ধব কেন নিজের আত্মীয় বাড়ি যাওয়ারও টাইম পাই না, এতটা ব্যস্ত হয়ে গেছি। মানে মেয়েটাকে নিয়ে তো বেশিরভাগ ব্যস্তরা হয়েছি, তারপর নিজেরও তো অনেক থাকে, সংসারে কাজ করবো না, তার মধ্যে আর পেরে উঠি না। আর মনে হয় যে একটু টাইম পেলে একটুখানি শুয়ে থাকি, ঘুমাই, রেস্ট নেই। তো যাচ্ছি, তো আর খুব মজা করতে যাচ্ছি। আমার বান্ধবী বাড়িতে আমি এসে গেছি, ওর সাথে দেখা করেছি, অনেকক্ষণ ছিলাম। ওর সাথে দেখা করার পর এত রোদ্দুরে ঘুরেছি যে আমরা দুজনই কালো হয়ে গেছি। তো আমার বান্ধবী বাড়িটা অনেকটা দূর, এখানে কিন্তু নয়, অনেকটা দূর যেতে হয়েছিল। তাই জন্য অ্যাকচুয়ালি আবার টোটো করে গেলে অনেকটা দেরি হয়ে যেত। আমি তাই জন্য ভাইকে ডাকলাম যে এটা আমার বান্ধবী হয়। তো আমরা গেলাম, আড্ডা মারলাম, মজা করলাম। তারপর ওখান থেকে ফেরার সময় মাসিকে নিয়ে এলাম। আমার মাসি আমাদের বাড়িতে আসছিলো, আমার ভাই আমাদের বাড়িতে আসছিলো, আমার মাসি, আমার ভাই। আচ্ছা পয়লা বৈশাখ বলে আমাদের বাড়িতে আসবে, এসে একটু মজা করবো, আড্ডা মারবো, তাই জন্য সবাই মিলে আমার বাড়িতে অনেকজন মিলেছিল, সেটা দেখায়নি। আমরা সবাই আড্ডা মারছিলাম। আজকে পয়লা বৈশাখের দিন, আর ছুটি আছে, স্কুল পড়াশোনা সব ছুটি আছে, একটু করে নিশ্চিন্তে আছি। আর আমরা এত আড্ডা মারি যে টাইম তো কখন কি বয়ে যায় বুঝতেই পারি না। তো সন্ধে হয়ে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে, বাড়িতে এলাম, জামা প্যান্ট ছাড়লাম, জামা প্যান্ট ছেড়ে আমি আবার রেডি হলাম, মেয়েকে নিয়ে বেরোবো। প্রায় 9টা বেজে গেছে, 9টারও বেশি হয়ে গেছে। মেলায় যাব আমাদের এখানে, মানে এটা কালকের ভিডিও, ঠিক আছে। পয়লা বৈশাখ বলে আমাদের এখানে বাড়ির পাশেই মেলা হয়েছে, চড়ক মেলা। তো যাব, এত ভিড়, 9টা বেজে গেছে, এত রাত্রিবেলা গেছি, তাও দেখো প্রচণ্ড ভিড়। এত ভিড় হয় যে কী বলবো। ছোটো থেকে না এই মেলাতে আমি গেছি আমার বাবার সাথে, মায়ের সাথে। ইভেন এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে এখন যাচ্ছি আমি মেলাতে। আমার এই দোলনাতে আমি চেপেছি, আমার বাবা চাপিয়েছে আমাকে, এই দোলনাতেই আমার মেয়েকে আমি চাপাচ্ছি। আমার না এইসব স্মৃতিগুলো প্রচণ্ড মনে পড়ে যায় যখনই, মানে 2-3 বছর ধরে আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। আগে তো বাবাই নিয়ে যেত, আমার বাবা এখনও নিয়ে যায়। আমাদের এখানে 3 দিন চড়ক মেলা থাকে, আমার বাবা 2 দিন নিয়ে যায়, একদিন আমার থাকে, মানে নিয়ে যাওয়ার থাকে। কারণ আমার মেয়ে আমার সাথে একদিন না বেরোলে একটা ভালো লাগে বলো, তাই না বন্ধুরা? তো নিয়ে গেছিলাম, এই দোলনা চাপছিল, আমাকে বলছিল, ডাকছিল, না তুই যাও। সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। আমার মায়ের সাথে যখন যেতাম, বাবার সাথে যখন হাত ধরে যেতাম ছোটোবেলায়, আমার মেয়ের মতনই দোলনা চাপতাম, কিন্তু এই দোলনাটা চাপতাম না, এই যে ঘোড়া ফোড়া আছে না, এইগুলোতে বসতাম।
ঠিক আছে। এই পাশে একটা নারকেল দোলা আছে, ওই দোলাটা তো চাপতে গেছিলাম, এত ভিড় এত লাইন ছিল যে আর চাপা হয়নি। কাঠের দোলনাগুলো আমার মেয়ে, আমি লাইন দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু এত ভিড় মানে 1 ঘন্টা লেগে যাবে। আমি আর মানে 9:30 বেজে, এই দোলনাটা 9:30 বেজে গেছে, তাও এখন কত ভিড়, একদম এত জমজমাট ভিড় না যে কি বলবো, ঢোকা যাচ্ছে না। তো খেলাম পাপড়ি চাট খেয়েছি, আর খেলাম কি খেলাম, পাপড়ি চাটই খেয়েছি, ফুচকা খেয়েছি, একটু ছবি ছবি তুললাম। আর আমি আমার মা আমি 3জনই খেয়েছি পাপড়ি চাট, আমার মেয়ে আর মা একসাথে খেতে ভালোবাসে। আমরা না মানে সবাই মিলে একসাথে এক পাতে খেতে না আমাদের খুব মজা হয়, আলাদা আলাদা খেলে সেই মজাটা পাওয়া যায় না। যাই হোক, চড়ক তো বন্ধ হয়ে গেছে, ঝাঁপ হচ্ছিল সন্ধ্যে থেকে, ঝাঁপটা বন্ধ হয়ে গেছে। এই দেখো গোলা, এই বরফের গোলাগুলো অনেক দিন বাদে খাচ্ছি। তো আমার মেয়েকে বলছি খেতে, আমার মেয়ে না খেতে চাইছে না, এমনি আইসক্রিম হলে খাবে, এইটা খেতে চাইছে না, যে ভালো খেতে না। তো আমি খেলাম, পুরোনো স্মৃতিগুলো সেই মনে করার জন্য আমি এই মানে গোলাটা খেলাম। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লে খুব ভালো লাগে না, এইগুলো দেখছিলাম আর মানে পুরোনো ফিলগুলো মানে ফিল করছিলাম, পুরোনো ব্যাপারগুলো, ছোটোবেলার দিনগুলো। তারপরে মেয়ে কিনলো খেলনা, বায়না করলো খেললাম কিনে দিই, তো খেললাম কিনলাম, বেশি খেললাম কিনি, একটাই খেললাম কিনেছি, খেললাম বাটি কিনবে, এত খেলনা 2-3 বস্তা বাড়িতে খেললামে ভর্তি, তবুও খেললাম কেনা শেষ হয় না। তো যাই হোক, খেলুকগে, প্রথম দিনকে কিছু বায়না করেছে দেবো না এরকম ব্যাপার না, খেললাম তো আমাদের বাড়িতে নিত্যদিনই আসতে থাকে, কী করবো, এই যে 2-1 বার খেয়ে বলছে ভালো না, খাবো না, দিয়ে দিচ্ছে আমাকে। আমি যে আগে খেতে হবে না, আমি কত করে বোঝালাম এরম করে খেতে হয়, এরম করে করতে হয়, ও তো সোনালি মেয়ে না, শুনবেই না, খাবেও না, মানে একে এটা ভাবছে যে কিছু একটা খারাপ ব্যাপার একটা, মানে কিছু খারাপ জিনিস খাওয়ার, যে বরফের জিনিস খাবো না এরকম ব্যাপার একটা। মা বলছে খেতে, আমার মায়ের কথা শুনছো না আমার কথা, মানে খাবে না তো খাবে না এরকম ব্যাপার একটা। ও এমনি প্লেন আইসক্রিম গাইছে, আমি ঠিক আছে এটা খা আগে, তারপর তো খাওয়াবো আইসক্রিম, ও শুনবে না। যে এই স্মৃতিগুলো তো চলে যাবে, এই গোলাতে তুই এখানে পাবি না খুঁজে, এই মেলাতে বসেছে আর পাওয়া যায় কলকাতার দিকে, এইদিকে হাওড়ার দিকে এইরকম গোলা আমি অবশ্য দেখিনি এখনো অবধি। এই মেলাতে গেছিলাম, অনেক দিন বাদে দেখতে পেলাম। চলো, আমার তো আজকের মতো অনেক মানে কালকে প্রচুর ঘুরেছি, মজা করেছি, আনন্দ করেছি, তারপরে এই তো খেললাম মেলাম, কেনার পরে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে মেয়ে তো বাড়ি আসতে চাইছে না, বলছে মেলায় আরও ঘুরবো আরও ঘুরবো। তোমরা কি মেলায় ঘুরেছো কালকে? আমাদের এখানে আজকেও মেলা থাকবে না, 3 দিন থাকে, 3-4 দিন থাকে মেলা, মানে প্রচুর প্রচুর মজা হয়। যে তারপর বাড়ি ফিরছি, দেখাচ্ছিল আমার মেয়ে এই খেলনামটা কিনেছে, ওর তো মানে কি বলবো, মানে খেলনাম বাটি কেনার এত ইন্টারেস্ট, এত খেলনাম বাটি বাড়িতে, যে মানে বলার মতো না। চলো, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য এলাম, এসে আমি হাঁপিয়ে গেছি। আর এই জামাটা পরে কেমন লাগছে আমাকে বলো, এটা পয়লা বৈশাখের জামা, আমি কিনেছি, এটা কেমন লাগছে তোমরা বলো। তো চলো, আজকে তো এইটুকুনি, টাটা বাই। আমাকে লাইক করে কমেন্ট করে ফলো করে আমার সাথে থেকে পাশে থেকে। আমি হাঁপিয়ে গেছি বলে একটু শুয়ে পড়েছিলাম, আমার ভাই ছিল বলে আমার আজকে খুব আনন্দ হয়েছে, কারণ আমার ভাই প্রচণ্ড ছোট, কিন্তু আমার থেকে একটু ছোট, কিন্তু খুব মজা হয়। আমার ভাই যখন আসে না, আমাদের গোটা ফ্যামিলি প্রচুর আমরা মজা করি। আমি শুয়ে পড়েছি, এতটা হাঁপিয়ে গেছি, কারণ সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, তখন কটা 2টো কি রোদ্দুরে বেরিয়েছি, খুব কালো হয়ে গেছি, টং টং করে রোদ্দুরে ঘুরেছি, বন্ধুর সাথে মানে বন্ধুর সাথে গেছিলাম, ছাদে আড্ডা মেরেছি, বসে বসে ছাদে গেছি, মজা করেছি, নাচ গান আর সব করেছি। আমার ভাইও ছিল তার সাথে, আমার ভাইকে নিয়ে যেতে বলেছিল অনেকদিন, আমার ভাইও যায়নি। তো টাটা বাই, আজকে মতো এইটুকুনি, বাই বাই।